হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করি বরাবরের মতোই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিয়ে বাড়ির চিকেন রোস্টের রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনিও তৈরি করে ফেলুন বিয়ে বাড়ির শাহী চিকেন রোস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো চলুন দেখে নিই। এখানে চিকেন রোস্টটা তৈরির জন্য আমি এরকম একটু বড় সাইজের 4 পিস থাই সহ লেগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বুকের পিস বা যে কোনো অংশ দিয়েও তৈরি করতে পারেন। মুরগির পিসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের পিসগুলোকে আমি ম্যারিনেট করে নিব। মাংসে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো ও একটু লেবুর রস। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের পিসের সাথে মাখিয়ে নিব। এখন মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর রোস্টটা রান্নার জন্য আমি এখানে একটা রোস্টের মশলা তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি 15টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 5 টুকরা দারচিনি, একটা জয়ত্রী, হাফ জয়ফল ও হাফ চা চামচ কালো গোলমরিচ। এগুলোকে আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনারা এখানে যে কোনো বাদাম নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সেই রোস্টের মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন সব মশলাগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখন চলে যাব রান্নায়। চুলার জন্য একটা কড়াই বসিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, কারণ এই তেলেই পুরো রান্নাটা করব। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পৌনে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে উঠিয়ে নিব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রেস্তা করে নিব, যেন একটাও পুড়ে না যায়। একটু সাদা সাদা থাকা অবস্থায় এটা আমি উঠিয়ে নিব। এর গরমেই পুরাটা হয়ে যাবে। এখন পেঁয়াজগুলোকে আমি একটি ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নেবেন, কড়াইয়ে যেন একটাও না থাকে, কারণ এই তেলেই আমি এখন মাংসগুলোকে ফ্রাই করে নিব। তেলের ভিতরে একে একে আমি মুরগির সব পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টিয়ে অন্য সাইডটাও ভেজে নিব। চিকেন রোস্টে চিকেনগুলোকে একটু বেশি কড়া করেই ভাজতে হয়। চুলাটা অবশ্যই মিডিয়ামের থেকেও একটু হাই করে রাখবেন, তাহলে উপরের কালারটা খুব সুন্দর আসে। চিকেনগুলো ভাজা আমার শেষ। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব একটু নরম হওয়া পর্যন্ত। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এটাকে আমি ছিঁড়ে দিয়েছি, একটা কালো এলাচ, দিয়ে দিচ্ছি 5টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। সবগুলোকে নেড়ে চেড়ে এবার এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এবার সবগুলোকে আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব। এবার এইখানে দিয়ে দিচ্ছি সেই মিক্সড করে রাখা মশলাগুলোকে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাগুলো আমার কষানো শেষ, তেলটা উপরে উঠে এসেছে। এবার এখানে একে একে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিব। চিকেনের পিসগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব।
এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এতেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। মাংসগুলোকে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। মাংসটা কষানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন ঝোলটা বলক উঠে গেলে এখানে দিয়ে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই রোস্টে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। ঝোলটা শুকিয়ে তেল উপরে উঠে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে চুলাটা আমি একেবারে লো ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই যে রোস্টটা রান্না আমার একেবারে শেষ। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, গ্রেভিটাও কেমন ইয়ামি লাগছে। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।